এই মাছ একটা 1.5 কিলো 2 কিলো হয়। এই মাছ? ও আচ্ছা আচ্ছা, সামলাই চলে যায়। এই মাছটা আমি আগে খাইনি, এই পমফ্রেট দারুণ মাছ, ভালো মাছ। এই হাড় কাটা একবার খেয়ে নেন। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি চলে এসেছি পাতিপুকুরে। আজকে আমি দেখাবো পাতিপুকুর মানে হচ্ছে পুরো কলকাতার মধ্যে সবচাইতে বৃহত্তম যে মাছের বাজার, সেটি। আমি দমদম স্টেশনে নেমেছি, দমদম জংশন, সেখান থেকে ভ্যানে করে যাওয়া যায়, কিন্তু আজকে ওই রুটে ভ্যানটা বন্ধ আছে। তো 1.6 কিলোমিটার আমি হেঁটেই যাচ্ছি। তো সকাল সকাল পুরো নিস্তব্ধ, চুপচাপ। আর এখন বাজে 7:30 মতন। তার মধ্যেই আমি চলে এসেছি দমদমে, আর একটু পরেই মানে হেঁটেই চলে যাব পাতিপুকুরে। তো চলুন আজকে আপনাদের দেখাবো মানে পুরো ইলিশের সিজনে কেমন ইলিশ আছে, দাম কেমন পাতিপুকুর মার্কেটে। কারণ পাতিপুকুরেই কলকাতার মধ্যে সবচাইতে যদি কম দামে কোথাও মাছ আপনি পান, সেটা একমাত্র পাতিপুকুরেই পাবেন। তো আজকে আপনাদের দেখাবো এই একদম নতুন কারেন্ট দাম কেমন আছে। আচ্ছা, এই দেখুন আমি চলে এসেছি এই যে পাতিপুকুর ফিশ মার্কেট। এই যে হচ্ছে সেই বিশাল ফিশ মার্কেট, যেটা হচ্ছে কলকাতার মধ্যে সর্ববৃহৎ। তো চলুন আজকে দেখি কেমন কি মাছ উঠেছে এবং মাছের দাম কেমন। এই দেখুন বিশাল বড় মাছ বাজার, আর একদম সঠিক সময়ে আমি এসেছি, একদম গমে পরিবেশ পুরো। এদিক থেকে দেখুন চিংড়ি দিয়ে শুরু হচ্ছে। চলুন ভিতরে যাই। বাহ, দেখুন এইগুলো তো দারুণ বড় বড় চিংড়ি। দাদা এই চিংড়িগুলো কেমন গো দাদা দাম? এগুলো 450 টাকা, এটা 450 টাকা। এত কম দাম? কম দাম লাগছে? কম দামই লাগছে। 500 হবে না? তোমার মতো লোক পৃথিবীতে সবাই হোক, ঠিক আছে? আমি তো নেবো অল্প, আমি নিতে 500 মতন নেবো। আচ্ছা 500 পারলে শো হয় না, এটা 500 কিলোর পাল্লা তো 1 কিলো মিনিমাম 1 কেজি। এই আমাদের ওইদিকে তো 800-র নিচে দেবেই না, 800-900। ব্যবসা করতে পারো কোটি কোটি। এটা তো পাইকারি বাজার না, মূলত খুচরো দেওয়া হয় না? প্রচুর দেওয়া না, এটা ভালোবেসে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে মিনিমাম 1 কেজি। আচ্ছা, তো তাই আমি বলছি দেখুন কি বড় বড় সাইজের চিংড়ি। এটা 450 টাকা করে না, আর এটা 400। 450, এটা 450। আচ্ছা, এগুলো কি চিংড়ি দাদা? এটা চাপড়া চিংড়ি। চাপড়া চিংড়ি, মধুর মতো মিষ্টি। আচ্ছা আচ্ছা, মধুর মতো। আচ্ছা। তো প্রথমে শুরুতেই সুন্দর মাছ পেলাম, মাছ কিনে নিয়ে যাবো আজকে, এই জন্য এসছি। চলুন ভেতরে যাই দেখি। তো আমি আপনাদের বলেছিলাম যে কলকাতার মধ্যে যদি সবচাইতে কম দামে মাছ কিনতে হয়, তো আপনাকে অবশ্যই পাতিপুকুর মার্কেটে আসতে হবে। আপনি দেখলেন কি বড় বড় সাইজের চিংড়ি বিক্রি হচ্ছে 450 টাকা করে, এবং চাপড়া চিংড়ি ফেলবে। আচ্ছা, এখানেও দেখুন এই যে চাপড়া চিংড়ি বিক্রি হচ্ছে। তো এইগুলো কত? এগুলো 480 টাকা, 270 টাকা। দেখুন 480 টাকা করে এত এত বড় বড় চিংড়ি। 400। আর এটা তো গলদা না? এটা কত? 900 টাকা, 1000 টাকা। 1100 টাকা এটা। তবে চাপড়াগুলোর কিন্তু ভালোই দাম কম, দেখুন অনেক বড় সাইজের চাপড়া। চলুন এবার মার্কেটের ভেতরের দিকে যাই দেখি। প্রচুর মাছ, প্রচুর মাছ এখানে। আর নিচে দেখুন কি অবস্থা, নিচে মাছ বাজার মানে জলে একদম পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এদিকে ইলিশ বিক্রি হচ্ছে, ওরে সাইজের ইলিশ দেখুন। দাদা ইলিশ কত দাদা? কি সাইজ? ওই যে সাইজটা তুললে ওটাই তো চন্দন লেটেস্ট না, ওটা কি 2 কেজি হয়ে যাবে? আরে বাবা, এ কি আমাদের এই গঙ্গার ইলিশ? না, এটা বাংলার। বাংলাদেশের ইলিশ তো আসছে না? সব আসছে। হ্যাঁ, পয়সা দিলে হাতির দাঁত পাওয়া যায়। আমি বাংলাদেশ থেকে কিছুদিন আগে ঘুরে এসেছি, চাঁদপুর থেকে, যেখান থেকে মাছ এক্সপোর্ট হয়। সব ট্রান্সপোর্ট হচ্ছে। আমি চাঁদপুর বরিশাল থেকে ঘুরে এসেছি, মানে সেটা 1 মাসও হয়নি। সব আসে ওখান থেকে। বিক্রেতারা বলছিল যে এখনো সেরকম ধরা পড়ছে না, যে সাপ্লাই যাবে। আচ্ছা, দাম কেমন দাদা? যাই হোক, ওই সাইজের দাম কেমন? মদ বন্ধ, মদ খায় না। সে আমাদের দেশের মধ্যে সেই জিনিস আলাদা। আমি কত বলছি, বিহারে মদ বন্ধ, মদ খায় না। দাদা ওইটার দাম কেমন আছে তাই বলো? ওই সাইজের দাম কেমন? ওটা 3000 টাকা। 3000 টাকা কেজি। কেজি? আচ্ছা আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে দিই,
যে পদ্মার ইলিশ, বাংলাদেশের ইলিশ আমি কিছুদিন আগেই গেছিলাম, আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যেটা মোটামুটি 1 কেজি সাইজ, সেটা হচ্ছে বাংলাদেশের দাম 2500 টাকা, মানে রুপি না, আমাদের এখানে তো রুপি, ওদের কিন্তু টাকা, 2500 টাকা। এখানে ভাবুন 3000 টাকায় প্রায় 1.5 কেজির উপরে সাইজের বিক্রি হচ্ছে, সেটা সম্ভবই না এই সাইজের ইলিশ। মানে এখানে আসলে সেটা মিনিমাম 4-5 হাজার টাকা করে কেজি বিক্রি করতেই হবে, নইলে তাদের লাভই হবে না। এই হচ্ছে কিন্তু ব্যাপার। এগুলো ছোট ইলিশ, এগুলো হচ্ছে মিডিয়াম। এগুলো কি দাম আছে? কথা শুনছে না দাদা, এইগুলো কি দাম আছে? এগুলো 800 গ্রাম সাইজ বিক্রি হচ্ছে 1900 টাকা। 1900 টাকা। 1 কিলো সাইজ বিক্রি হচ্ছে 2300 টাকা। এটা কত দাম? 1900। 1900। আচ্ছা, এটা 1 হচ্ছে কিলো 1900। সাইজে 2300 টাকা। এটা 1900 টাকা করে, খুব সুন্দর। তবে চিংড়ি দেখে কিন্তু শান্তি, চিংড়ির দাম যা শুনছি। দাদা এই চিংড়িগুলো কত গো? 300। কি দাম ছিল বলো? দেখুন এইটা বিক্রি হচ্ছে 250 টাকা করে, এই যে। আগে বলে দিই পরে কথা। আর এইটা হচ্ছে 300। চাপড়া চিংড়ি না দাদা? ভালো বড় সাইজের। বাবা রে, এর মধ্যে দেখুন কি বলছে? তো হাতি বের করছে এর মধ্যে দেখে। কি বড় সাইজের শাপলা পাতা মাছ, শঙ্কর মাছ। এক একটা ওজন কিন্তু 7-8 কেজি হয়ে যাবে, এতটাই বড় এক একটা। চলুন এদিকে দেখি। তবে এই মার্কেটে কিন্তু মাছের দাম তুলনামূলকভাবে বেশ কম। বোয়াল মাছের দামটা তো বিশাল কম হয় এদিকে। আচ্ছা দেখুন, পুঁটি মাছ বিক্রি হচ্ছে এদিকে। দাদা এই পুঁটি কত দাদা? আরে বাবা, এত বড় বড় পুঁটি 120 মাত্র। এ দুটোই একই দাম না? এটা দুটো একই দাম। আচ্ছা, ওইটা একটু বড় মনে হচ্ছে বেশি। আরে বোয়াল কত দাদা? 120। এত বড় বোয়াল 120 টাকা করে কেজি মাত্র। দেখুন এই বাজারে, মানে আপনারা যদি কলকাতার আশেপাশে থাকেন তো অবশ্যই এই বাজারে আসুন। দেখুন এত বড় সাইজের বোয়াল 120 টাকা করে, এত বড় সাইজ। আর দেখুন আজকে আমি এইটা নিয়ে চলে এসেছি মাছ কিনবো বলে। এই চাপড়া চিংড়ি কত কত দাদা? 220। দেখুন কত বড় বড় সাইজের, 220। যদি আপনি একটু বেশি করে নেন তো 200 টাকায় হয়তো দিয়ে দেবে। দারুণ সাইজের চিংড়ি। এদিকে মোরল্লা মাছ বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ প্রচুর আছে দেখুন, এই যে চিংড়ি। আর এইদিকে দেখুন এই যে সেই লাল পাবদা, আমরা তো সাদা পাবদাগুলো বেশি দেখি। তো এই লাল পাবদাগুলো কত? এই লাল পাবদা বিপুলদা কত পাবদা এটা? এটা কি আলাদা? 150। এটা কি আলাদা জায়গার? সাদাটা ভালো না লালটা বেশি ভালো? রং করা? এইটা রংটা। এই সরো, আমি তো ভেবেছি জাত আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে রং করা, কিন্তু আমি তো ভেবেছি পুরো অন্য জাতের মাছ, অন্য জায়গার মাছ। এটা 400 টাকা। এটা তো সাইজও বেশ ভালো, বড় বড় সাইজ। এই ট্যাংরা কত দাদা? এ কি নদীর ট্যাংরা? হ্যাঁ, দেখুন কত বড় বড় সাইজের ট্যাংরা, 400 টাকা করে। এইগুলোই যদি আমাদের বাজারে বিক্রি হয়, আমাদের শহরে বনগায়, এই 800, 900, 1000, 1200 এরকম নেবে। 800 থেকে 1200-র মধ্যেই দাম হবে। এত বড় ট্যাংরা 400 টাকা? আচ্ছা 500 কেজি, 501 কেজি? না না, মাছ কিনে খাই তো, আমাদের ওদিকে অনেক দাম। 800-900 টাকা নিয়ে নেবে, আমি তাই তো বলছি। আচ্ছা আমি এই 501 কেজি দিতে পারবেন? একটু ঘুরে আসছি ভিডিওটা বানিয়ে নিই। এই যে আচ্ছা নিয়ে আসছি আমি। আচ্ছা আমি নিয়ে ঘুরে আসছি, একটু দেখে নিই অন্য জায়গায়। দেখুন কত বড় ট্যাংরা বিক্রি হচ্ছে, বিশাল বড় সাইজের। আচ্ছা ওগুলো 100 গ্রামের কাছাকাছি হবে না? আচ্ছা দেখুন 100 গ্রামের উপরের সাইজের ট্যাংরা 400 টাকা করে বিক্রি হচ্ছে। আর আমাদের ওইদিকে ট্যাংরা কত ছোটো ট্যাংরা 400 টাকা করে বিক্রি হয়। আচ্ছা এদিকে দেখুন বোয়াল মাছ, এইগুলোর তো দাম অনেক কমই হবে। আচ্ছা এই বোয়ালগুলো কত? ছোটোগুলো ছোটো বোয়ালগুলো কত? 80 টাকা?
দেখুন মাত্র 80 টাকা করে এই বোয়ালগুলো। আচ্ছা কোন বোয়ালগুলো বেশি স্বাদ, পুকুরের? নদীর বোয়ালই বেশি স্বাদ। আচ্ছা, তো আমি কিন্তু অবশ্যই বারে বারে বলছি যে আপনারা যদি কলকাতার আশেপাশে থাকেন তো অবশ্যই এই বাজারে আসেন পাথরপুকুরে। এত সস্তায় মাছ আর কোনো বাজারেই পাওয়া যায় না। আমার যেটা মাছের বাজার ঘুরে মনে হলো, অনেক জায়গায় তো গেছি, অনেক ভিডিও বানিয়েছি, আমি 2 বার আসছি। এই যে আগে একবার এসেছিলাম আর এই যে আরেকবার আসছি। দাদা এই পমফ্রেট কত? 400 টাকা। আচ্ছা দেখুন মোটামুটি ভালো সাইজের পমফ্রেট। আমি অনেক না মাছের বাজার ঘুরেছি দাদা, তা আমি এই যে 2 বার আসলাম এখানে, ভীষণ সস্তা লাগে আমার এই বাজারটা, তুলনামূলক কম দাম মনে হয়। এটা অ্যাকচুয়ালি পাইকারি বাজার তো, হ্যাঁ ডাইরেক্ট সেন্টার থেকে মাছটা আসে, সেই কারণেই হ্যাঁ খুচরো বাজারে এর ডবল দাম, পুরো ডবল দাম। হ্যাঁ এবার আমি সেটা দেখছি আপনারা তো 1 কেজিও দেন, খুচরো তো দেন 1 কেজি। রেয়ার যদি সেরকম খাওয়া কাস্টমার আসে মানে ভালোবাসে দেন। তো দাদা যেটা বললেন সহানুভূতির খাতিরে দেয়, কিন্তু আসল কথা দেয় প্রত্যেকটা বিক্রেতায়। আপনি যদি এসে 1 কেজি মাছ নেন তো অবশ্যই দেয়। এই দেখুন এখানে বোয়াল বিক্রি হচ্ছে। এই বড় বোয়ালগুলো কত দাদা? বোয়াল মাছ তো এই বড়গুলো কত? 120, 30? হ্যাঁ এগুলো আছে এমনি বেশি দামেরও আছে, 80। ও আচ্ছা আচ্ছা, এগুলো কত দাদা ওই বড় বোয়ালগুলো? 150 টাকা। হ্যাঁ দেখেছেন, আমি মোটামুটি ঠিকই আইডিয়া। একটা তো 1.5-2 কেজি হয়ে যাবে না? 2.5 কেজি। 2.5 কেজি, 2 কিলো 2.5 কিলো হয়ে যাবে। দেখুন কত বড় বড় বোয়াল, মাত্র 150 টাকা করে। এই দেখুন দারুণ বড় বড় সাইজ, মাত্র 150 টাকা করে। এই যে ছোটো বোয়ালগুলো আছে এগুলো তো কম দাম, এগুলো একদম 70-80 টাকা করে এগুলো। এই যে বাহ, এইদিকে পমফ্রেটও উঠেছে বেশ ভালো। ও পমফ্রেট কত গো? এই সাইজ? আচ্ছা এই সাইজগুলো 450। দেখুন এই সাইজ 450। আচ্ছা এটা চাদা মাছ না আগা? এই ওইগুলো কেমন দাম? 50 টাকা মাত্র। দেখুন 50-60 টাকা করে চাদা মাছ। এই দেখুন তো সার্ডিন এইগুলো কত? আচ্ছা সার্ডিন 120 আর ওগুলো মাত্র 50 টাকা। বাহ, আজকে লোটে কত আছে? আমি একবার এসেছিলাম 10-20 টাকা করে লোটে বিক্রি হচ্ছিল ওই সাইজে, অনেকদিন আগে। সেটা হয়েছে না? হয়েছে তো, সত্যি হয়েছে। আজকে 150 টাকা করে আছে লোটে। আমি এর আগে একবার এসেছিলাম, সেদিন দাম ছিল হচ্ছে মাত্র 10 টাকা 20 টাকা করে এরকম দাম। এখানে দেখুন পমফ্রেট বিক্রি হচ্ছে, এটা 450 আর এটা হচ্ছে 550। অল্প একটু বড় শুধু। এই যে মৌরাল্লা কত? শুধু 50। আচ্ছা দেখুন মাত্র 50 টাকা করে এই মৌরাল্লা মাছ। হ্যালো, আরে চাপড়া চিংড়ি? এই চিংড়ি আছে ভাই 160 টাকা। চিংড়িগুলো কিন্তু এগুলো ছোটো ছোটো, তার দামও ছোটো, দামও কম। এদিকে দেখুন সেই মানে ফ্রোজেন ইলিশ বিক্রি হচ্ছে। এইটা কিন্তু অনেক দামি মাছ। এটার দাম কত? 1000। এখন এটা এই বাজারেই 1000 টাকা করে বিক্রি হচ্ছে, বাইরে আরও দাম নেয় এটা। এই ফ্রোজেন ইলিশ কত? ডায়মন্ডের ইলিশ। এর দাম কেমন এগুলো? 1000 টাকা করে 1 সাইজ। আচ্ছা আচ্ছা, স্টোরের মাছগুলো একটু দাম কম না? কাঁচা ইলিশ হলে তো 1500-2000 হয়ে যেত। 2000। আচ্ছা স্টোরের মাছ এই জন্যই দাম কম। 1 কেজি সাইজ 1000 টাকা করে। 1000 টাকা। এদিকে দেখুন কাঁচা ইলিশ বিক্রি হচ্ছে। এই যে দাদা এই ছোটোগুলো কেমন দাম? 700 টাকা। এটা হচ্ছে 700, ওটা হচ্ছে 600। 200 গ্রাম মতন হবে না এটা? 200-250। 200-250। দেখুন 700, ওটা 600। আর এটা হচ্ছে স্টোরের ইলিশ, এটা তো না? এটা 1000-1200 মতন হবে। 1050। স্টোরের মাছ তো এটা একটু দাম কম, কিন্তু 1 কেজি সাইজ হবে এগুলো।
এদিকে দেখুন দারুণ বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে। দাদা বাগদা চিংড়ি কত? দাদা বাগদা চিংড়ি কত? আচ্ছা দেখুন দারুণ সাইজের, 700 টাকা করে এগুলো। চলুন দেখি, আপনাদের কিন্তু অনেক রকমের মাছ দেখালাম এবং মাছের দাম ভালোই কম। এবার ইলিশের দামটা কিন্তু একই রকম প্রায় সব জায়গায়, স্টোরের মাছগুলো একটু কম আছে। মাছের উপর পা দেয় নেই, সাইড দিয়ে এসছে, এবার উপর দিয়ে আসা হয়ে গেছে, একটু ভুল হয়েছে। বাহ, এইগুলো তো সাইজ ভালো। দাদা এইগুলো কত গো? 450 টাকা। ওইটা কি একটু কম আছে? 280? কেন? ছোট বড় আছে। অত ছোট তো না, তাই বলে 280 দাম হবে? না সাইজ হিসাবে দাম, কিন্তু খুব ছোট তো না, ছোট। এটা হচ্ছে 280 টাকা করে মাত্র, 280 টাকা করে দাম অনুযায়ী ভালো। আর এটা 450। এইটা কি মাছ দাদা? এটা চাঁদা মাছের বাচ্চা। শার্টিংটাই শার্টিনের বাচ্চা, চাঁদা মাছ। ও, এর দাম কত এগুলো? 40 টাকা। দেখুন মাত্র 40 টাকা করে, মাত্র 40 টাকা করে। দাদা ওইগুলো কত হয়েছে পাবদা? দেখুন মাত্র 280 টাকা করে পাবদা, বেশ ভালো সাইজের পাবদা, 280। এগুলো কি কারেন্ট মাল দাদা? পাবদা এইভাবেই আসে নাকি সব? প্যাকেট করে আসে। এই যে চিংড়ি দেখুন, চিংড়ির কিন্তু দাম ভালো কম এই মার্কেটে। ইলিশ কত গো? ইলিশ এ কি এই ডায়মন্ডের ইলিশ? হ্যাঁ পাড়াদ্বীপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 2000 টাকা করে। 1 কেজি মতন সাইজ হবে না? 1 কিলো 900-800। চলুন দেখি সামনের দিকে যাই, আর কি মাছ আছে দেখে নি, দাম দাম কেমন। বাহ, এই মার্কেটটা দেখুন, এইদিকেও আছে, অনেক বড় মার্কেট তো। আচ্ছা এইগুলো একটু দাম শুনে আসে দেখি। বাহ দেখুন কি সুন্দর সাইজের চিংড়ি। ওগো এগুলোর দাম কেমন? 750। এগুলো বাগদা চিংড়ি তো না? আর এই চাপড়া চিংড়ি? 220 টাকা। আচ্ছা দেখুন এত মোটামুটি ভালো সাইজ, এগুলো 220 টাকা। আর এটা বাগদা চিংড়ি, কিন্তু সেই অনুযায়ী দাম না। দেখুন কত বড় বড় সাইজ আছে, এত বড় সাইজ 700-750 করে। 70 গ্রাম, 70 গ্রামের সাইজ। এদিকে জিএল মাছ উঠেছে, আর এই দিকটায় যাবো এবার চলো। আচ্ছা তার আগে এই মাছগুলোর দাম শুনি। দাদা এই খয়রা ইলিশ কত দাদা? কত ওগুলো? 120 টাকা। 120 টাকা খয়রা ইলিশ, 120। আর এই ভোলা? 100 টাকা। এটা 100 টাকা, এটা একটু দাম আমার বেশি মনে হচ্ছে। আর ওটা 120 টাকা। চলুন এবার মার্কেটের এই দিকটায় যাই। দেখি আরো কি মাছ এসছে। এদিকে পুঁটি দেখুন কত বড়, ওই পুঁটিগুলো কত? 100 টাকা। দেখুন দারুণ সাইজের পুঁটি, মাত্র 100 টাকা করে। এইদিকে হচ্ছে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, এদিকে সব চিংড়ি। বাহ এইগুলো তো দারুণ লাগছে দেখতে, এই পাবদাগুলো। ও এই পাবদাগুলো কত? কোথায় পাবদাগুলো? আচ্ছা এটা হচ্ছে 320। এটা আমাদের দিকে ওরকমই দাম নেয়, 320। তাও দেখুন কম আছে, ভালো বড়। কোথায় পমফ্রেট কত? আচ্ছা পমফ্রেটের দাম সব জায়গায় একই রকম, 450 টাকায়।
এদিকে দেখি মাছ নিচে রয়েছে বাচ্চা, দেখুন চিংড়ি মাছ। চিংড়ি বাজারে আজকে প্রচুর অ্যাভেলেবেল। দাদা ওই চিংড়িগুলো কত দাম? কত? 600। এইখানে একটু দাম কম। ওই সাইজের চিংড়ি ওইদিকে বলছিল 700। দেখি দাদা এই চিংড়িটা একটু দেখি। ভাই এ কত সাইজের আছে? 60-70 গ্রাম। দেখুন 50 গ্রাম। দেখুন এত বড় চিংড়ি, এগুলো 600 টাকা করে দাম। আর এইগুলোর দাম কেমন দাদা? 220। বাহ, ওটা তো 4.5-5 কেজি হবে। দেখুন ওই যে রুই শুয়ে আছে, 4.5-5 কেজি ওজন হবে। কাতলা দেখুন, এই বড় কাতলাগুলো কত? হ্যাঁ 250। ও তো 7-8 কেজি হবে না? দেখুন এই কাতলাগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। ভীষণ বড় সাইজের কাতলা, 7-8 কেজির কাতলা। এই দেখুন এত বড় কাতলা। এখানে দেখুন পরিবেশটা পুরো মাছ চারিদিকে সাজানো রয়েছে। এখানে পমফ্রেট একই দাম হবে। দেখুন এগুলো কেমন দাম? 450। দেখুন সব জায়গায় একই দাম মাছ। আর এই চিংড়ি 220 টাকা, 30 টাকা। দেখুন আর এই লাল ভোলা কত দা? আচ্ছা এত বড় ভোলা দেখুন 150 টাকা। এইগুলোই বনগায় বিক্রি হয় 450-500 করে। হ্যাঁ কাতলা সমেত। আচ্ছা কাতলার ছবি তোলা আমাকে দিয়ে। এই যে তোলা হয়ে গেছে। সবচেয়ে পচা মাছ বেচেনি। দেখুন ছোট ছোট চিংড়ি। দাদা এই চিংড়িগুলো কত? 80 টাকা হচ্ছে, এটা 150 টাকা। দেখুন এই ছোট চিংড়ির দামও ছোট আছে, 80 টাকা করে, 150 টাকা করে। আমি আগের বার যখন এসেছিলাম এখান থেকে আমি চিতল মাছ নিয়ে গেছিলাম, বড় একটা সাইজের। আজকে চিতল উঠিনি। মাছ বাজার কিন্তু প্রায় শেষের দিকেই। কেমন আছেন? ভালো আছে। একটু বেলা। আচ্ছা এইখানে দাদা ইলিশ কেমন এখানে দাম? 900 টাকা। আচ্ছা দেখুন এখানে ইলিশ বিক্রি হচ্ছে 900। এগুলো কেমন সাইজ হবে? 500-700? 400-500 গ্রাম সাইজ। ইলিশের দাম মোটামুটি একটু বেশি, কিন্তু অন্যান্য মাছের দাম অতিরিক্ত কম। এখানে ইলিশের দাম যা আপনারা দেখছেন, এবার বাজারে গেলে সেটা আরও দাম বেড়ে যাবে। ওয়া এই পমফ্রেটগুলো দারুণ। দাদা এগুলো কত পমফ্রেট? কমপ্লেক্স সাইজ। এই সাইজগুলো দেখে এবার ভালো লাগবে। এতক্ষণ ছোট সাইজ দেখছিলাম, এবার একটু বড় সাইজ দেখছি। আরে ইলিশ কেমন দাদা দাম? আচ্ছা এইটা মোটামুটি এই 600-700 গ্রাম হয়তো সাইজ হবে, 1250 টাকা করে। 420 টাকা, 220 টাকার এক কত দাম হবে? 220 টাকা করে এগুলো দেখুন। বাজার দেখুন পুরো শেষের মুহূর্তে, তবুও এখনও প্রচুর মাছ আছে। মোটামুটি এখন ধরুন বাজে 8টার উপরে বাজে, 8:30টার উপরে বাজে। আপনারা এরকম সময় এলেও কিন্তু মাছ বাজার থেকে মাছ কিনতে পারবেন, কিন্তু এরপরে এলে আর পাবেন না। কাতলা এদিকে পাবদা বিক্রি হচ্ছে। দাদা এই পাবদাগুলো কেমন? এই পাবদাগুলো দাম কেমন? 400 টাকা। আচ্ছা এইগুলো ছাড়িয়ে কি প্যাকেট হয়ে যাবে, প্যাকিং হয়ে যাবে নাকি? কোথায় যাবে এগুলো প্যাকিং হয়ে? আচ্ছা আচ্ছা দেখুন এইভাবে কেটে প্যাকিং করছে। আচ্ছা 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 যখন যেমন অর্ডার থাকে আচ্ছা আচ্ছা এইভাবে পরিষ্কার করেই পাঠান। আচ্ছা এই দেখুন মাংসটা বের করে। পাবদা কাটার জন্য বডি লাগে না, হাত দিয়েই হয়ে যায়। তাই তো দেখছি, ওই একটা কাঁচি দিয়ে আর হাত দিয়েই হয়ে যাচ্ছে। দেখুন দাদা এই ছোটো মাছগুলো কত? এগুলো
চাঁদা চাঁদা চাঁদা। আর এই পমফ্রেট কত দাদা? সামুদ্রিক চাঁদা, এটা হচ্ছে চাইনিজ হালুয়া হালুয়া এটা হালুয়া? হালুয়া। এর দাম কেমন? এ কম দাম, 150 টাকা। 150 টাকা করে? 150 আচ্ছা, এটা হচ্ছে সেই চাইনিজ পমফ্রেট বলে না? চাইনিজ পমফ্রেট বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হালুয়া মাছ দেখুন 150। টাটকা ভালো হবে দাদা? ভালো টাটকা? হ্যাঁ নিশ্চয়ই টাটকা। আজকেরই মাছ? আজকেরই মাছ দেখুন, মাত্র 150 টাকা করে। অনেক কম দাম, অনেক কম দাম এখানে বিক্রি হচ্ছে। দাদা এই পাবদাগুলো কেমন দাম? 250 দেখুন এত বড় পাবদা মাত্র। এইটার দাম কেমন? দেখুন এত বড় পাবদা মাছ 300 টাকা করে মাত্র। এইগুলো তো 700-800 টাকার নিচে দেবেই না আমাদের ওখানে। কালকে রবিবার। দাদা ওইটা কত? 250? আচ্ছা, ওটাও 250, এটাও 250, এটা 300। পাবদা এত বড় পাবদা 300 টাকা করে মাত্র। আর এখনটা মানে বাজার একটু শেষের দিকে, মোটামুটি আপনি যদি 8:30টার দিকে আসেন তাহলে দাম অনেক কমে পাবেন। লাস্টের দিকে একটু দাম কমেও যায়। আচ্ছা, আমি এই চাইনিজ পমফ্রেট 1 কেজি নিয়ে নিই। দাদা এই পাবদাটা কত? এটাই হচ্ছে কাটা পাবদা এটা। ও আচ্ছা আচ্ছা। এটা ওটাই। আচ্ছা, এটা আমাকে 1 কেজি দেন, ভালো হবে তো? এইটাই যে, হ্যাঁ তাই বলছে, এটা 1 কেজি দেন। ওই কটা নেবেন না সব কটা? না 1 কেজি, 1 কেজি নেব। একটু কম টম হবে? কমার হবে না, এখন একদম সেন্টারে মাছ নেই, এখন কম আচ্ছা, মার্কেটে আচ্ছা। মাছ ঠিক এই আছে। হারে অনেক একসময় আমদানি থাকে, এখন কম। আচ্ছা দেন এটা 1 কেজি। তো আমি এই পমফ্রেট, এই যে চাইনিজ পমফ্রেট 1 কেজি নিয়ে নিচ্ছি। এরও অনেক টাকা দাম কম পাচ্ছি এখানে। আচ্ছা, এটা মার্কেটে গেলে কত বিক্রি হবে? 250 টাকা তো বেচবে মিনিমাম। আচ্ছা, মানে 250 টাকাটা বেশি আমাদের। এত পাতলা পাতলা মাছ এগুলো। হ্যাঁ, কিন্তু মাছ খেলে বুঝতে পারবে। আচ্ছা, ভালো। 150 টাকা লোক 1 কিলো দিন দাদা, 1 কিলো। এই যে, এখানে এইভাবেই নিতে হবে, কোনো ইয়ে দেবে না এখানে। হ্যাঁ অবশ্যই ভালো দেবেন, ওই জন্য আমার এই দেখে প্রচুর মানুষ আসবে, কিন্তু আমাকে কমেন্ট করেছিল। আগে একবার আমি এসেছিলাম 1.5 মাস মতন আগে। মাছ দেখেন ফ্রেশ মাছ, না ভালো মনে হচ্ছে। কম দামের মাছ। আমি 1.5 মাস 2 মাস আগে এসেছিলাম, সেটা প্রায় 1.5 লক্ষ মানুষ দেখেছে। এখানে কমেন্ট এসছে, প্রচুর মানুষ এসছে এখানে, সেই জন্য আবার এলাম। কাদুগুল মাল তো। তো দেখুন, যেখানে ইলিশ বিক্রি করছে না যে দাদারা, সেখানে গিয়ে আমি একটু আলোচনা করলাম এই বাংলাদেশের ইলিশের দাম এবং এখানের ইলিশের দাম। তো মোটামুটি 1 কেজি সাইজের ইলিশ এখানে বিক্রি হচ্ছে 2000-এর কাছাকাছি। সেটা কিন্তু সম্ভবই না, মানে ওরা বলছে এটা পদ্মা নদীর মাছ, পদ্মা নদীর ইলিশ। পদ্মা নদীর ইলিশই যদি হয় তাহলে 1 কেজি সাইজেরই এখানে দাম হবে মোটামুটি 4000-এর আশেপাশে, নইলে লাভই থাকবে না। কারণ মাছটা পাঠানো, এক্সপোর্ট ডিউটি আছে, মানে ওইসব কস্ট আছে। তো একজন আমার সাথে আলোচনা করছে, না সত্যি প্রায় বছরখানেক ধরে এখানে মানে পদ্মার ইলিশ আসেই না। যারা পদ্মার ইলিশ বলে বিক্রি করছে সেটা ডায়মন্ড হারবার ইলিশ বা উড়িষ্যার ইলিশ, পদ্মার ইলিশ একদমই নেই। তো চলুন সামনের দিকে যাবো এবার। মোটামুটি খুব একটা পছন্দের মাছ নিয়ে যা না, একদম কমে বেশি বলে আমি ওই মাছটা নিয়েছি, নইলে আমার ইচ্ছা ছিল পাবদা মাছ নেওয়া। কারণ যে সাইজের পাবদা মাত্র 300 টাকা করে বিক্রি হচ্ছে, ওই সাইজের পাবদা আমাদের ওখানে 1000 টাকা করে কেজি নেবে, 700-র নিচে তো দেবেই না। যাই হোক, চলুন মাছ বাজারটা ঘুরলাম, খুব সুন্দর অভিজ্ঞতা হলো। আপনারা অবশ্যই কিন্তু এখানে মাছ কিনতে আসবেন, অনেক অনেক কম দামে পাবেন মাছ এখানে। পুরো কলকাতার মধ্যে সবচেয়ে সস্তা মাছ এখানেই বিক্রি হয়। কলকাতা না, আমি বলবো পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এত সস্তা, এত রকমের মাছ আর কোথাও দেয় না। তো এগুলো কি ছোটো ইলিশ নাকি? হ্যাঁ, এগুলো কত করে? 350। বাহ, সব করে নিলে 300 টাকা দিয়ে দেবো। মনে আছে দেখা হয়েছিল? সেই ভিডিওটা 1.5 লাখ মানুষ দেখেছে। দেখেছি। আচ্ছা, এই তো ভালো কম দাম, 300-350 টাকা করে। আমি তো মাছ নেওয়া হয়ে গেছে, এই হালুয়া নিলাম। হালুয়া দেখি মাছটা দেখুন তো, চাইনিজ।
বললো চাইনিজ পমফ্রেট। কি আমি জানি না, ওর চাইনিজ পমফ্রেট বলে। হ্যাঁ, 150 টাকা করে নিয়েছে। কি কি দাদা, কি মাছ দিয়েছে? চাইনিজ বলেছে, চাইনিজ হালুয়া না কিন্তু, হালুয়া না তাই তো? আচ্ছা, হালুয়া হলে কি একটু দাম হয়? হালুয়া হবে কালো। কালো হয়, আমি তো তাই চিনি। তার কি একটু দাম হবে? এই মাছ এক একটা 1.5 কিলো 2 কিলো হয়। এই মাছ? ও আচ্ছা আচ্ছা। সামলাই চলে যায়। এই মাছটা আমি আগে খাইনি, এই পমফ্রেট। দারুণ মাছ, ভালো মাছ। এই হাড় কাটা একবার খেয়ে নেবে। না, এমনিটা তো সবাই খেয়েছে, কিন্তু এই চাইনিজটা খাইনি, পাওয়া যায় না অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আসি। দেখুন প্রতিটা, হ্যাঁ 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 দাদা, দেখুন প্রতিটা মানুষের ব্যবহারও খুব সুন্দর, অমায়িক ব্যবহার। তো খুব সুন্দর অভিজ্ঞতা হলো, মাছ কিনে নিয়ে চলে এলাম। যাই হোক, মা বলেছিল অল্প করে আনবি, এবার অল্প করে তো এখানে হয় না, মিনিমাম 1 কেজি নিতেই হবে। 500 চাইলে দেবে, কিন্তু সেটা একটা কেমন মতন হয়ে যায়। তো চলুন দেখি, বেশ সুন্দর অভিজ্ঞতা হলো, ভালো মাছ কিনলাম। উন্নত বলছে ভালো মাছ এবং ঠিকঠাক দাম নিয়েছে বলছে, অন্য একজন বিক্রেতা বলছে। চলুন দেখি।